আপনি আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠুন। বুদ্ধিমান হয়ে ওঠার জন্য নির্দিষ্ট কিছু অনুশীলনের প্রয়োজন। আমরা খাবার খাই শরীরে শক্তি বৃদ্ধির জন্য, শরীরকে সঠিক রাখার জন্য, কিন্তু আমরা মস্তিষ্কের জন্য তেমন কোনো কিছুই করি না। কিন্তু মস্তিষ্কের একটা ফুডের প্রয়োজন, মস্তিষ্কের একটা খাদ্যের প্রয়োজন। মস্তিষ্কের ফুড হচ্ছে মেডিটেশন, মস্তিষ্কের ফুড হচ্ছে মোরাকাবা, ইয়োগা। এগুলো হচ্ছে মস্তিষ্কের ফুড। তো মস্তিষ্কের সক্ষমতাকে আপনি বাড়িয়ে তুলুন। তো দেখেন যে স্বাভাবিক অবস্থায় মানুষের যেই সক্ষমতা থাকে এটা 1%-এরও নিচে, কিন্তু বুদ্ধিমত্তার সক্ষমতাকে 100% পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব। বুদ্ধিমত্তার সক্ষমতার উপরে যখন কাজ করা হবে তখন এটা ডে বাই ডে এটা বাড়তে থাকবে। তো ধ্যান হচ্ছে সেই রাস্তা, মেডিটেশন হচ্ছে সেই রাস্তা। আপনি বই পড়তে পারেন, বই পড়ার মাধ্যমে আপনার মস্তিষ্ককে শানিত করা হবে এবং মেডিটেশনের মাধ্যমে আপনার মস্তিষ্ককে শানিত করা হবে। আপনি যত বেশি বই পড়বেন, যত বেশি আপনি মেডিটেশনের অনুশীলন করবেন, তত বেশি আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ হবে। একজন জ্ঞানী মানুষ এবং একজন অজ্ঞানী মানুষের মধ্যে বিস্তর ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। একজন জ্ঞানী মানুষ তিনি সব কিছু দেখতে পারেন, সব কিছুকে তিনি জানতে পারেন, তিনি সমস্ত কিছুকে উপলব্ধি করতে পারেন। মানুষের অজ্ঞতার স্তর কত প্রকট, মানুষের না জানা কত প্রকট, মানুষ কত গভীর। মানুষ চোখ থাকতে মানুষ অন্ধ, মানুষের চোখ আছে কিন্তু মানুষের জ্ঞান অন্ধ। মানুষ দেখতে পায় না, মানুষ জানতে পারে না, মানুষ বুঝতে পারে না। জ্ঞান চক্ষু মানুষের ভিতরে প্রস্ফুটিত হয়নি। আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক প্রখর হচ্ছে, আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ হচ্ছে, ধীরে ধীরে আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাচ্ছে। এটাই সেই সায়েন্স, এটাই সেই জীবন বিজ্ঞান যেটা আল্লাহ প্রদত্ত, যেটা আমাদের রাসূলের সবথেকে বড় সুন্নত। আমাদের প্রিয় নবীজি হেরা পর্বতের গুহায় দীর্ঘ 15 বছর মেডিটেশনের অনুশীলন করেছেন। উনি মেডিটেশনের অনুশীলন করলে কি হয় দেখেন, মেডিটেশনের অনুশীলন করলে সম্পূর্ণ এটা একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা একটা সায়েন্স। তো এটা আল্লাহ প্রদত্ত। তা আপনি যখন মেডিটেশনের অনুশীলন করবেন, তখন আপনি যখন মোরাকাবার অনুশীলন করবেন, তখন আপনার ভিতরটা খুব সুন্দরভাবে তৈরি হবে, আপনার ভিতরটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। মানবীয় গুণাবলীর যা কিছু আছে সমস্ত কিছু আপনার ভিতরে পরিপূর্ণতা লাভ করবে এবং ষড়রিপু, যেটা লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, ষড়রিপুগুলো খুব সুন্দরভাবে এগুলো দমন হয়ে যায়। মানুষের ভিতর থেকে ষড়রিপুগুলো খুব সুন্দরভাবে এগুলো দমন হয়ে যায় এবং মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, জ্ঞানের প্রকটতা বাড়ে, বুদ্ধিমত্তা বাড়ে। কোনো মানুষ যদি আপনার মেডিটেশনের অনুশীলন না করে, ধ্যানের অনুশীলন না করে তাহলে কখনোই তার ভিতরে চেতনা জাগ্রত হবে না, বোধ জাগ্রত হবে না এবং সেই মানুষ খুবই ক্ষীণ দৃষ্টিসম্পন্ন হবে।
কোনো জিনিসটাকে সঠিকভাবে দেখতে পারবে না, সঠিকভাবে জানতে পারবে না, সঠিকভাবে বুঝতে পারবে না। সেই মানুষের ভিতরে জ্ঞান চক্ষু উন্মোচিত হবে না। সেই মানুষটা যেটা যেরকম সেটা সেরকমভাবে দেখতে পারবে না। তো খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রত্যেকের ভিতরে জীবনবোধ জাগ্রত হওয়া, মেডিটেশনের অনুশীলন করা, ধ্যানের অনুশীলন করা। তো মেডিটেশন করলে কি হয়? দেখেন, শরীরে অনেকের রোগ থাকে, সমস্যা থাকে। সেই রোগগুলো, সেই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে দমন হয়ে যায়, আস্তে আস্তে একটা সময় নির্মূল হয়ে যায়। রোগগুলো আর প্রখর হতে পারে না, রোগগুলো আর জেগে উঠতে পারে না, রোগগুলো বেড়ে উঠতে পারে না। যখন মানুষ দীর্ঘদিন ধরে মেডিটেশনের অনুশীলন করে, তখন তিনি শারীরিকভাবে, মানসিকভাবে সম্পূর্ণরূপে একজন সুস্থ মানুষ হয়ে ওঠেন। তো বুদ্ধিমত্তাকে জাগ্রত করার জন্য, বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করার জন্য, বুদ্ধিমত্তাকে সজাগ করার জন্য আপনাকে অবশ্যই মেডিটেশনের অনুশীলন করতে হবে, ধ্যানের অনুশীলন করতে হবে। একমাত্র মেডিটেশন বা মোরাকাবাই সেই সায়েন্স, সেই বিজ্ঞান যেটার মাধ্যমে মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে, আত্মজ্ঞানী হয়ে উঠতে পারে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি উনি উপলব্ধি করতে পারেন যে তার চারপাশে মানুষের কী অবস্থা, বা তারা কতটা জ্ঞান বুদ্ধি, তাদের কোন পর্যায়ে আছে, কোন লেভেলে আছে, তাদের মানসিক স্থিতি কী, তাদের ভিতর এবং বাইরের পরিস্থিতি কী, সমস্ত কিছু একজন আত্মজ্ঞানী মানুষ একটা মানুষের ভিতর বাইরে সমস্ত কিছু খুব পরিষ্কারভাবে দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো এটা অনেক বড় একটা আশীর্বাদ। এটা আমাদের প্রত্যেকেরই পক্ষেই সম্ভব যে আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করতে পারি, প্রত্যেকেই আমরা সাধনা করতে পারি, মেডিটেশন করতে পারি, মোরাকাবার অনুশীলন করতে পারি, এবং প্রত্যেকেই আমরা আত্মজ্ঞানী সত্তা হয়ে উঠতে পারি। এটা প্রত্যেকের পক্ষেই সম্ভব। বোধ বা চেতনা যখন জাগ্রত হয়, তখন আপন পরের আর ভেদাভেদ থাকে না, ভালো মন্দের আর ভেদাভেদ থাকে না। তখন উঁচু নিচু আর ভেদাভেদ থাকে না। তখন সব কিছুই এক হয়ে যায়, সবাই আপন হয়ে যায়, সবাই এক হয়ে যায়, সমস্ত কিছু তখন একাত্ম হয়ে ওঠে। আপনাকে এটা বুঝতে হবে, আপনি ইউনিভার্স, এবং আপনার সক্ষমতা আছে নিজেকে আবিষ্কার করার, নিজেকে এক্সপ্লোর করার, এবং নিজের ভিতরের সক্ষমতাকে জাগ্রত করার, নিজের ভিতরের বোধকে জাগ্রত করার, নিজের ভিতরের সচেতনতাকে জাগ্রত করার, নিজের ভিতরের জ্ঞানকে জাগ্রত করার সম্পূর্ণ সক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আছে, এবং প্রত্যেকের পক্ষেই সম্ভব ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে নিজের ভিতরের বোধকে জাগ্রত করা, নিজের ভিতরের চেতনাকে জাগ্রত করা। এবং একটা মানুষের ভিতরে যখন বোধ জাগ্রত হয়, চেতনা জাগ্রত হয়, তখন সেই মানুষটার ভিতরে জ্ঞান এসে যায়। তা একজন আত্মজ্ঞানী সত্তা যুগে যুগে যত মহামানব এই পৃথিবীতে এসেছেন, তারা সবাই আত্মজ্ঞানী সত্তা ছিলেন। এটা প্রত্যেকের পক্ষেই সম্ভব, এবং প্রত্যেকেরই নিজের প্রতি যত্নশীল হওয়া দরকার, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার, এবং ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে এটা সবার পক্ষেই সম্ভব। মেডিটেশনের অনুশীলন করলে শরীর শান্ত হয়, মন শান্ত হয়, মনের ভিতরে স্থিরতা আসে, শরীরের ভিতরে শান্ততা আসে। ধীরে ধীরে মনের ভিতরে একটা
প্রশান্তি আসে, একটা শান্তি আসে, একটা সমৃদ্ধি আসে, একটা সুখ আসে, একটা স্থিরতা আসে, একটা শান্ততা আসে। তাই এটা প্রত্যেকের জন্য অনস্বীকার্য। একটা সুস্থ জীবনের জন্য, একটা সুন্দর জীবনের জন্য এটা প্রত্যেকের জন্য অনস্বীকার্য একটা বিজ্ঞান, সম্পূর্ণ একটা বিজ্ঞান, সম্পূর্ণ একটা সায়েন্স। এটা রাসূলের দেখানো পথ, এটা আল্লাহ প্রদত্ত, এবং এটা প্রত্যেক মানব সত্তার জন্য এটা অনস্বীকার্য। তো আপনি যখন নিজে মেডিটেশনে অনুশীলন করবেন, তখন একটা সময় পরে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন, এবং আপনার জীবনটা রূপান্তরিত হবে, এবং আপনার বুদ্ধিমত্তা অনেক প্রখর হবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা অনেক বৃদ্ধি পাবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার ভিতর বাহির সুন্দরভাবে সুসজ্জিত হবে, আপনার জীবনটা সুন্দরভাবে সুসজ্জিত হবে। একটা সুস্থ এবং সুন্দর জীবনের জন্য প্রত্যেকের উচিত ধ্যানের অনুশীলন করা, মেডিটেশনের অনুশীলন করা। এটা প্রত্যেকটা মানুষের জন্য এটা অনস্বীকার্য। যখন মানুষ ধ্যানের অনুশীলন করবে, মেডিটেশনের অনুশীলন করবে, তখন তার জীবনটা ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে উঠবে, জীবনটা রূপান্তরিত হবে, এবং সুন্দর একটা জীবন সেই মানুষটা উপভোগ করবে। মেডিটেশনের মাধ্যমে আপনার শারীরিক কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, এবং আপনার সমস্ত রকমের দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে।